আজকে ঝটপট নতুন রাঁধুনিদের জন্য চিকেন তান্দুরি রেসিপি নিয়ে চলে আসলাম। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। প্রথমে আমি এখানে 2টি চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছেন। মুরগির যে রানের অংশটা সেটা আমি বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বেশি করে নিতে পারেন। এটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর আমি কিন্তু প্রথমে এটাকে বাসায় ভিনেগার ছিল, ভিনেগার দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তাহলে ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখলে কি হয়, মুরগির মধ্যে যে একটা ফ্লেভার থাকে, গন্ধ থাকে, সেটা আর থাকবে না। যাই হোক, এখন মুরগিটাকে আমি ভালোভাবে ছুরির সাহায্যে কেচে নিয়েছি, মানে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি, যাতে ভিতরে ভালোভাবে মশলাটা ঢোকে। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ মেখে রেস্টে রেখেছি। তারপরে এখানে একটা মশলা তৈরি করছি। প্রথমে আমি টক দই নিয়েছি আধা কাপ, তারপরে আদা বাটা রসুন বাটা 1 টেবিল চামচ করে নিয়েছি। যেহেতু আমার এখানে মুরগি কম, তাই আমি 1 টেবিল চামচ করে নিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি এখানে আমি 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, তারপর আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, তারপরে হচ্ছে গরম মশলার গুঁড়া দিয়ে দিব 1/2 চামচ, কালো গোলমরিচের গুঁড়া আমি এখানে 1/2 চামচ দিব। তারপরে যে চিকেন তান্দুরি মশলাটা, সেখান থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আপনারা যদি বাসায় চান যে এই মশলাটা তৈরি করতে, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে বাসায় যে আমাদের নিত্য প্রতিদিন মশলা থাকে, সেটা হচ্ছে জয়ত্রী, জয়ফল মশলার সাথে যদি থাকে গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, এগুলো একসাথে কিন্তু আপনি ব্লেন্ড করে কাবাবের মধ্যে দিতে পারেন। যদি চান যে আমি চিকেন তান্দুরির মশলাটা কিনবো না, বাসায় তৈরি করব, সেক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে তৈরি করতে পারেন। আর এখন আমি মশলাটাকে দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যাসেজ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এটাকে কিন্তু অনেক সময় নিয়ে এটাকে ম্যাসেজ করতে হবে, এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। এটা যত আপনি মশলা দিয়ে ম্যাসেজ করবেন চিকেনের গায়ে, তত কিন্তু মশলাটা ভিতরে যাবে। আর সরিষার তেল দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ। এখন ভালোভাবে এটাকে রেস্টে রেখে দিব, মেখে রেস্টে রেখে দিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পর চলে আসলাম। চুলায় একটি প্যান বসিয়ে আগে থেকে সরিষার তেল আমি দিয়ে রেখেছি প্রায় 3 টেবিল চামচের মতো। দিয়ে তেলটা হালকা গরম করে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। চিকেনের গায়ে কি পরিমাণ মশলা, দেখতে পাচ্ছেন নিজেরা। আর এভাবে কিন্তু আপনারা মশলাগুলো ভালোভাবে মেখে দিতে হবে। আর আমি কিন্তু এখানে বাসায় টেস্টি সল্ট থাকলে সেক্ষেত্রে এখানে অ্যাড করতে পারেন, তাহলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। কালো গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দিবেন। তারপর সয়া সসটা কিন্তু অবশ্যই দিতে হবে। আমি এখানে সয়া সস দিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো। এখন আমি চিকেনটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিট রেখেছিলাম। চুলার আঁচ কিন্তু বাড়ানো যাবে না, চুলার আঁচ কমিয়ে দিয়ে কিন্তু এটা আমি রেখেছিলাম। তারপরে 5 মিনিট পর চলে আসলাম। চিকেনটাকে কিন্তু আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর আমি যে মশলাটা বাকি ছিল, সেই মশলাটাকে আমি আবারও উপর থেকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিটের মতো রেখেছিলাম। আপনারা যদি কয়লার ফ্লেভারটা এখানে দিতে চান, সেক্ষেত্রে চিকেনের সাইডে কিন্তু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন, তাহলে কিন্তু সুন্দর একটি ফ্লেভার আসবে এই চিকেন তান্দুরি থেকে। এখন আমি এটাকে উঠিয়ে পরিবেশন করে নিব। এই তো বাটিতে পরিবেশন করে নিয়েছি। এখন উপর থেকে লেবুর রসটা দিয়ে দিচ্ছি। চিকেন যখন ম্যারিনেট করেছি, তখনও কিন্তু লেবুর রসটা দেওয়া হয়েছে। এখন আমি কাঁটা চামচ দিয়ে খেয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটা নরম তুলতুলে হয়েছে, কতটা সফট হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে, এতটাই মজা হয়েছে আমার আজকের রেসিপিটা। এখন আমি এটা কিন্তু নান দিয়ে খাচ্ছি। নানটা বাসায় তৈরি করেছি, আমি কিন্তু প্রায় সময় বাসায় তৈরি করে থাকি। রেসিপিটা অবশ্যই শেয়ার করব। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আমার বাসায় সবসময় আমি এটা তৈরি করে থাকি, খেতে অনেক বেশি মজা হয়েছে, চাইলে ট্রাই